হ্যালো বন্ধুরা, সকলকে আপনাদের প্রিয় রসায়ন স্কুল চ্যানেলে স্বাগতম। আজকের এই এক্সপ্লেইনারে আমরা রসায়নের খুবই দারুণ আর ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হল প্রভাবক বা ক্যাটালিস্ট এবং এদের শ্রেণীবিভাগ। ওকে, চলুন দেখে নিই আজ আমরা কি জানছি। মূলত আমরা কভার করব প্রভাবক কি, এর কার্যভিত্তিক ও ভৌত অবস্থা ভিত্তিক শ্রেণীবিভাগ, এরা কিভাবে কাজ করে, সক্রিয়ণ শক্তি, আর সবশেষে জানব এনজাইম সম্পর্কে। ভাবুন তো, রাসায়নিক শিল্প কারখানাগুলোর সবচেয়ে বড় মাথা ব্যথা কি? কিভাবে উৎপাদন খরচ না বাড়িয়ে বিক্রিয়ার গতি বাড়ানো যায়, তাই না? তাপমাত্রা আর চাপ বাড়ালে তো কাজ দ্রুত হয়, কিন্তু সেটা তো অনেক ব্যয়বহুল। আমাদের এমন এক রাসায়নিক হিরো দরকার যে বাড়তি খরচ ছাড়াই কাজটা ম্যাজিকের মতো দ্রুত করে দেবে। আর ঠিক সেই হিরোটি হল প্রভাবক, বা ইংরেজিতে যাকে আমরা বলি ক্যাটালিস্ট। সহজ কথায় প্রভাবক হল এমন একটা রাসায়নিক পদার্থ যা বিক্রিয়ার গতিকে বাড়ায় বা কমায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিক্রিয়ার শেষে সে নিজের গঠন আর ভরে একদম অপরিবর্তিত থাকে। মানে সে নিজে পর্দার আড়ালে থেকে সব কঠিন কাজ করে দেয়, কিন্তু চূড়ান্ত উৎপাদে নিজে একটুও খরচ হয় না। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের দারুণ কিছু বৈশিষ্ট্য। এরা মূলত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমিয়ে দিয়ে একটা সহজ পথ তৈরি করে। এরা কিন্তু সম্মুখমুখী আর পশ্চাৎমুখী দুই বিক্রিয়ার গতিকেই সমানভাবে বাড়ায়। তবে এরা রাসায়নিক সাম্যাবস্থা বদলাতে পারে না। এরা খুব স্পেসিফিক, মানে নির্দিষ্ট বিক্রিয়ায় নির্দিষ্ট প্রভাবকই লাগবে। আর বিক্রিয়া শেষে তো এরা অবিকৃত থাকেই, সাথে এদের খুব সামান্য পরিমাণই একটা বড় বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট। 2. কার্যভিত্তিক প্রভাবকের শ্রেণীবিভাগ। চলুন এগোই। কাজের ধরন অনুযায়ী প্রভাবক প্রধানত 4 রকম। 4টিতে একটু খেয়াল করুন। ধনাত্মক প্রভাবক স্বাভাবিক বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, যেমন পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর ঋণাত্মক প্রভাবক ঠিক উল্টো, গতি কমায়, যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনে ফসফরিক অ্যাসিড। তৃতীয়টা বেশ মজার, স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। এখানে উৎপাদ নিজেই প্রভাবক হয়ে যায়, যেমন পারম্যাঙ্গানেট আর অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হওয়া ম্যাঙ্গানাস আয়ন। আর 4 নম্বরটা হলো আবিষ্ট প্রভাবক, যেখানে একটার প্রভাবে আরেকটার বিক্রিয়া ঘটে যায়। সোডিয়াম সালফাইটের জারণের প্রভাবে সোডিয়াম আর্সেনাইড জারিত হওয়াটা এর দারুণ একটা উদাহরণ। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরছে প্রভাবকের 2 ধরনের সঙ্গীকে, প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। সহায়ক বা প্রমোটর হল তারা যারা প্রভাবকের পাওয়ার আরও বাড়িয়ে দেয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরির সময় আয়রনের সাথে একটু মলিবডেনাম দিলেই আয়রনের কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। উল্টো দিকে প্রভাবক বিষ হল সেই ভিলেন যে প্রভাবকের ক্ষমতা নষ্ট করে দেয়, যেমন স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড তৈরিতে প্ল্যাটিনামের সাথে সামান্য আর্সেনিক অক্সাইড থাকলে তা পুরো ক্ষমতাই ধ্বংস করে দেয়। 3. ভৌত অবস্থা ভিত্তিক প্রভাবক। পরের অংশে যাওয়া যাক। ভৌত অবস্থার উপর ভিত্তি করে প্রভাবন মূলত 2 প্রকার। একটা হলো সমসত্ব প্রভাবন বা হোমোজেনাস ক্যাটালিসিস। এখানে প্রভাবক বিক্রিয়ক উৎপাদ সবাই একই অবস্থায় থাকে, যেমন SO2 আর O2 গ্যাসের সাথে NO গ্যাসের বিক্রিয়া। খেয়াল করুন, সবই গ্যাস। আরেকটা হলো অসমসত্ব বা হেটেরোজেনাস ক্যাটালিসিস। এখানে প্রভাবক থাকে সম্পূর্ণ ভিন্ন দশায়। ইথিন আর হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কঠিন নিকেলের কথা ভাবুন। বিক্রিয়কগুলো গ্যাস হলেও প্রভাবকটা কিন্তু কঠিন। প্রভাবকের একদম ভেতরের জটিল মেকানিজমে ঢোকার আগে একটু বলে রাখি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের সাপোর্টই আমাদের এরকম চমৎকার এক্সপ্লেনার বানাতে উৎসাহ দেয়। 4. প্রভাবনের ক্রিয়া কৌশল। চলুন এবার গভীরে যাই। আপনাদের নিশ্চয়ই অবাক হয়ে ভাবতে ইচ্ছে করছে, প্রভাবক কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ না করেও কিভাবে তা বিক্রিয়াকে প্রভাবান্বিত করে। চলুন রাসায়নিক স্তরে এই ম্যাজিকটা কিভাবে হয় সেটাই এবার দেখা যাক। সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে একটা অন্তর্বর্তী যৌগ বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি হওয়ার মেকানিজম কাজ করে। বিষয়টা এরকম, প্রথম ধাপে প্রভাবক একটা বিক্রিয়কের সাথে মিলে একটা অস্থায়ী যৌগ বানায়, যেমন নাইট্রিক অক্সাইড প্রথম বিক্রিয়ক অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই অস্থায়ী যৌগটা এরপর দ্বিতীয় বিক্রিয়ক অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের সাথে মিলে মূল উৎপাদ সালফার ট্রাইঅক্সাইড বানায়। আর ঠিক তখনই প্রভাবকটা আগের রূপে অবিকলভাবে ফিরে আসে, মানে প্রভাবক তার কাজ সেরে আবার আগের জায়গায় ফেরত যায়।
অন্যদিকে অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে গল্পটা একটু অন্যরকম। এটা অধিশোষণ বা অ্যাডজর্পশনের মাধ্যমে 4 ধাপে কাজ করে। প্রথমে গ্যাসীয় অণুগুলো কঠিন প্রভাবকের পৃষ্ঠতলে, বিশেষ করে খালি ডি অরবিটালে এসে দুর্বল বন্ধন তৈরি করে আটকে যায়। দ্বিতীয় ধাপে অণুগুলো নিজেদের সমযোজী বন্ধন দুর্বল হয়ে একটা নিম্নশক্তির জটিল যৌগ তৈরি হয়। তৃতীয় ধাপে বিক্রিয়ক অণুগুলোর মাঝে নতুনভাবে বন্ধন তৈরি হতে শুরু করে। আর একদম শেষে নতুন উৎপাদটা প্রভাবকের পৃষ্ঠতল থেকে মুক্ত হয়ে যায়। ফুড ইন্ডাস্ট্রিতে নিকেল বা প্ল্যাটিনাম দিয়ে ডালডা তৈরির মেকানিজমটা কিন্তু ঠিক এভাবেই নিখুঁতভাবে কাজ করে। 5. প্রভাবক ও সক্রিয়ণ শক্তি। গ্রাফটাতে একটু খেয়াল করুন। প্রভাবক ছাড়া বিক্রিয়া ঘটাতে যে পরিমাণ সক্রিয়ণ শক্তি লাগে তা হল E1, যা বেশ উঁচুতে, একটা উঁচু পাহাড় ডিঙানোর মতো কঠিন। কিন্তু প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়াটা একটা ভিন্ন ও সহজ শর্টকাট পথ পেয়ে যায়। তখন পাহাড়ের উচ্চতা কমে এর সক্রিয়ণ শক্তি E2তে নেমে আসে। এই বাধা কমে যাওয়ার কারণেই কিন্তু বিক্রিয়াটা আগের চেয়ে অনেক দ্রুত হয়ে যায়। ভাবছেন এগুলো শুধুই থিওরি? একদমই না। বাস্তবে এর প্রভাব বিশাল। ইন্ডাস্ট্রিতে প্রভাবক ব্যবহার করলে অনেক কম তাপমাত্রাতেই কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যায়, ফলে উৎপাদন ব্যয় ব্যাপকভাবে কমে আসে। তাছাড়া অসমসত্ব প্রভাবকগুলোকে উৎপাদ থেকে আলাদাও করা যায় খুব সহজে। পরিবেশ রক্ষায়ও এদের জুড়ি মেলাভার। স্বয়ংক্রিয় গাড়ির ইঞ্জিনে ক্যাটালাইটিক কনভার্টার হিসেবে প্ল্যাটিনাম থাকে, যা গাড়ির ধোঁয়া থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলোকে নিরাপদ পানি, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনে বদলে দেয়। এটা না থাকলে শহরের বাতাস কবেই আক্ষরিক অর্থে বিশ্বে পরিণত হতো। 6. জৈব প্রভাবক বা এনজাইম। ফ্যাক্টরি থেকে এবার চলুন আমাদের নিজেদের শরীরে ফিরে আসি। এনজাইম হল জীবন্ত উদ্ভিদ ও প্রাণীকোষ থেকে তৈরি হওয়া নাইট্রোজেনযুক্ত জটিল প্রোটিন। এরা আমাদের দেহের অত্যন্ত কার্যকরী জৈব প্রভাবক। এনজাইমের গায়ে কিছু নির্দিষ্ট খাঁজ বা সক্রিয় স্থান থাকে। তালার ভেতর চাবি যেভাবে ফিট হয়ে যায়, ঠিক সেভাবে বিক্রিয়কগুলো এই স্থানে এসে বসে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, আর পরে খুব দ্রুত ভেঙে উৎপাদে পরিণত হয়। আমাদের শরীরের হাজারো রাসায়নিক বিক্রিয়া ঠিক এভাবেই সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। এখন এখানকার যে বিষয়টা সত্যি সবচেয়ে আকর্ষণীয় তা হল এনজাইমের অবিশ্বাস্য স্পিড বা কার্যকারিতা। এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ নামের এনজাইমের কথা স্ক্রিনে দেখছেন, এটা 1 মিনিটে প্রায় 3,60,00,000 কার্বনিক অ্যাসিড অণুকে ভাঙতে পারে। জাস্ট ভাবা যায়? এরা কিন্তু খুব স্পেসিফিকও বটে। যেমন জাইমেজ এনজাইম শুধুমাত্র গ্লুকোজকেই ভাঙবে, আর এরা সবচেয়ে ভালো কাজ করে মূলত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 7-এর কাছাকাছি পিএইচে, যা আমাদের শরীরের একদম স্বাভাবিক অবস্থার সাথেই মিলে যায়। আমাদের শিল্প কারখানাগুলোকে সচল রাখা, প্রভাবকার, শরীরের প্রতিটি কোষকে বাঁচিয়ে রাখা এনজাইমগুলো ছাড়া আমরা যে আধুনিক জীবনের সাথে পরিচিত তার অস্তিত্ব কি আদৌ সম্ভব হতো? এই অদৃশ্য কিন্তু শক্তিশালী অণুগুলোর দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। এই প্রশ্নটাই আপনাদের ভাবনার খোরাক হিসেবে রেখে আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। রসায়নের এই জাদুকরী জগৎ নিয়ে আরও অনেক কিছু জানার আছে, তাই আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন।